বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অন্যদিকে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। তারই মাঝে বিপদ সংকেত দিচ্ছে ডিভিসি। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হলো। জল ছাড়ার পরিমাণ যতই বাড়ছে ততই বাড়ছে হাওড়া এবং হুগলি জলপ্লাবনের আশঙ্কা। মূলত দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা এলাকাবাসীর। এর জেরে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা শোনা গিয়েছে প্রশাসনের মুখে। সকাল থেকেই মাইথন জলাধার থেকে 12,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দুই জলাধার থেকে মোট 48,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেখান থেকে আরও 70,000 কিউসেক জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। বাঁকুড়া ক্যানিংয়ের ওপর দিয়ে বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত রয়েছে। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আর ডিভিসি জল ছাড়া নিয়ে কী আপডেট দিচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হতে পারে, কোথায় কতটা বৃষ্টি। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে আপনার 5-6 তারিখ নাগাদ কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু আবারও একবার ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গে তো চলবে প্রবল বৃষ্টি, সেটা আমরা আগেই বলেছি। তো এবার যদি আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি, এগুলোতে মোটামুটি আকাশ গভীরভাবেই মেঘলা রয়েছে। তবে আপনার পুরুলিয়ার ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নামতে পারে আপনার বাঁকুড়া, দুর্গাপুর, সুরি এই অঞ্চলগুলিতে। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু হালকা মেঘ থাকছে। আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, ময়মনসিংহ, সিলেট, এগুলোতে কিন্তু হালকা মেঘ থাকছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু মেঘ থাকছে এবং কয়েক ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, আগামীকালকের আপডেট যেটা বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ভারী বৃষ্টি নেই, তবে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। আর 5 তারিখের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে উত্তরবঙ্গে। বেশ কয়েকটি জেলাতে কমলা সতর্কতা থাকছে, বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 6 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 6 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, আর উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান আর এদিকে আপনার পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 7 তারিখে এই বৃষ্টির তীব্রতা আরও কমবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বাকি উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি, তাহলে কিন্তু আপনার বাংলার আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। আর রবিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো রবিবারের ক্ষেত্রেও আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে। আগামীকাল রবিবার সকাল থেকেই আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর রবিবার বিকেলের দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকতে চলেছে। সোমবারের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর বিকেলের দিকেও কিন্তু মেঘলা থাকতে চলেছে, গভীরভাবেই মেঘলা থাকবে। মঙ্গলবার 6 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, মেঘলা আকাশ থাকবে।
গভীরভাবে মেঘলা আকাশ থাকবে। বুধবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকতে চলেছে, আর সেক্ষেত্রে কিন্তু বিকেলের দিকেও মেঘলা আকাশ। তবে বৃষ্টির কতটা কী সম্ভাবনা হবে সেটা কিন্তু আমরা আগে গিয়ে লক্ষ্য করব। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আকাশ কিন্তু মেঘলা থাকতে চলেছে। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির দিকে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো বৃষ্টির দিকে 8 তারিখ 9 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিবারের ক্ষেত্রে, আজ রাতে আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকবে। আগামীকাল রবিবার, সেক্ষেত্রে সকালের দিকে আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, খুব সামান্য বৃষ্টি হতে পারে উপকূলবর্তী অঞ্চলগুলিতে, বিশেষ করে আপনার হলদিবাড়ি, গঙ্গাসাগর, সাগরদ্বীপ এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে বাংলাদেশের আপনার এদিকে বরিশাল আর রয়েছে আপনার ঢাকা, রাজশাহী এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুপুরের দিকে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টি নেই। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর এদিকে আপনার রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এদিকে আপনার রয়েছে চট্টগ্রাম, ত্রিপুরা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। সোমবার আপনার 5 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুব সামান্য বৃষ্টি হতে পারে। দুপুরের দিকেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তবে আপনার দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আপনার কোলাঘাট, আরামবাগ, কলকাতা, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। আর দুপুরের দিকেও কিন্তু একই পরিস্থিতি। তবে সকাল 6 তারিখ কিন্তু একটু বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। বুধবারের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। শনিবার 10 তারিখ, সেক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি। অর্থাৎ গত কয়েকদিন যে ভারী বৃষ্টি হচ্ছিল, সেই ভারী বৃষ্টি কিন্তু আর সেভাবে বাংলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি, সোমবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। অর্থাৎ আপাতত আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 30-32-এর কাছাকাছি। অন্যদিকে পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।